রংপুর সিটি কর্পোরেশনের বৈধ ভোটের নির্বাচিত পরিষদ আপনারা একই কলমের খোঁচায় বাতিল করে দেবেন, এটা রংপুরের মানুষ মানতে পারে না। এবার 7 দিনের মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের কার্যনির্বাহী পরিষদকে পুনর্বহাল করা না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিলেন রসিকের অপসারিত মেয়র ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। বুধবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র ও কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় অপসারিত জনপ্রতিনিধিদের সমর্থকরা ছাড়াও নগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জনপ্রতিনিধিদের অভিযোগ, নগরবাসীর প্রত্যক্ষ ভোটদানের মাধ্যমে নির্বাচিত হলেও বর্তমান সরকার তাদের অপসারণ করেছে, ফলে জনপ্রতিনিধিদের প্রতি অবিচার করা হয়েছে। একই সাথে সেবা নিতে নাগরিকদের ভোগান্তিও বেড়েছে। 4টায় মিটিং, রাত 12টায় করে দিল আমাদেরকে আউট। এটা কি কোনো সংবিধান? এটা কি কোনো আইন? আমরা তো আমি 4 বার কমিশনার হয়েছি, আমি এমন আইন আমার কমিশনার বয়সে দেখি নাই। কোন ধরনের বৈষম্য? তাদেরকে রাখলো, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের রাখলো, আর আমাদেরকে বন্ধ করে দেওয়া হলো। যারা ভোট চুরি করে পালিয়ে গেছে তাদের কিছুই করতে পারলো না। আমাদের বৈধ মেয়র, যে মেয়র লক্ষ লক্ষ ভোট দিচ্ছে, আমরা বৈধ কাউন্সিলর যারা জনগণের ভোট নিয়ে এখানে নির্বাচিত হয়েছি, তাদেরকে ওনারা রাজনীতি ত্যাগ করে দিলেন। যদি 7 দিনের মধ্যে মেয়রকে পুনর্বহাল না হয়, তাহলে ব্যবসায়ী মহল অনির্দিষ্টকালের জন্য রংপুর শহর অচল। পরে সমাবেশে যোগ দিয়ে রংপুর সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র ও জাপার কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, মেয়র কাউন্সিলরদের দ্রুত পুনর্বহাল করা না হলে ঈদের পর থেকে লাগাতার কর্মসূচি দেয়া হবে। বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন যদি করে থাকে, রংপুরের সারা দেশের মধ্যে একমাত্র জনপ্রতিনিধি যিনি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র এবং পরিষদ, আমরা এই আন্দোলনের সমর্থন দিয়ে সব ধরনের সহযোগিতা করেছি। 7 দিনের মধ্যে রংপুর সিটি পরিষদকে আপনারা অবিলম্বে পূর্বের মতো কার্যকর করবেন, এটা আমরা প্রত্যাশাও করি। আর যদি না করেন, ঈদের পরে 12 অথবা 13 তারিখ থেকে লাগাতার কর্মসূচি হবে, সিটি গেটের সামনে মঞ্চ হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই সিদ্ধান্তে আমরা বাস্তবায়ন করতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত লাগাতার কর্মসূচি। 2024 সালের আগস্টে একযোগে 12 সিটির মেয়র সহ 1876 জন জনপ্রতিনিধিকে অপসারণ করে প্রশাসক নিয়োগ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে বিভিন্ন সময় নিজেদের পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন অপসারণ হওয়া জনপ্রতিনিধিরা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।